এই জার্নিতে অনেক গাছগাছালি, পাহাড় এবং পর্বত, মাঝে মাঝে কনক্রিটের তৈরি বিল্ডিং, ঘর বাড়ি, এর মধ্য দিয়েই আমরা যাচ্ছি ট্রেনে করে। মনে হয় যে পাহাড়ে ঘেরা চারিদিকেই, এই পাহাড়টাকে অতিক্রম করেই আমরা বেরিয়ে যাচ্ছি। মাঝে মাঝে যে জাংশনগুলো রয়েছে সেই জাংশনগুলোতে দেখলাম ফ্যান চলছে, সাথে খালি একদম পড়ে আছে খাবারের জলের জায়গাগুলো। আবার সাথেই আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়, এবং বেশিরভাগই পাথর। এই পাহাড়গুলো বেশিরভাগই পাথরে ঘেরা, এবং এই পাথর দিয়েই মূলত এই ওড়িশা বিহারের যে কনস্ট্রাকশনগুলো সেগুলো বেশিরভাগই তৈরি, এবং স্টিলও রয়েছে এখানে। স্টিলের যে পারাপাড়ের সেতুগুলো সেগুলো আমরা এখানে দেখতে পাই, এবং বৃষ্টি গাছ এবং অন্যান্য গাছগুলো রয়েছে এখানে, যেগুলো আসলেও নাম জানি না। সেই গাছগুলো আমরা দেখতে পাই, কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা দেখলাম যে পাহাড়। হ্যাঁ, এখানে কিছু জলাশয় রয়েছে, বিশাল বিশাল জলাশয় রয়েছে। সেই জলাশয়ের আমরা দেখেছি, বাট এখানে ছবি নেই। ছবিগুলোর হয়তোবা সেই সময় তুলতে পারেনি। তবে পাহাড়ের যে সমৃদ্ধটা এখানে মনে হয় যে বোঝা যায় যে আসলে পাহাড় আর পাহাড়। হ্যাঁ, সেই সাথে তাল গাছ রয়েছে, বিভিন্ন ফলের গাছ রয়েছে। আমরা সেগুলো দেখতে দেখতেই আমাদের দিনগুলো চলে যাচ্ছিল। আসলে ট্রেনের এসি কামরায় বসে আমরা এই ছবিগুলো তুলছিলাম এবং যাচ্ছিলাম। এই যে এখানে দেখেন টাওয়ার, সাথে বিল্ডিং এবং পাহাড় রয়েছে, একদম এটা খাড়া পাহাড়। তো এটা জানালা থেকে তৈরি দেওয়া তোলা, এই জন্য এরকম একটু মাঝে মাঝে আবছা হচ্ছে। তো বেশিরভাগই আমরা মনে হয় আমরা যেভাবেই আমরা যখনই ছবি তুলি না কেন, পাহাড়ের যে পাথরের তৈরি পাহাড় সেগুলোই আমরা দেখতে পেয়েছি। অন্যান্য ফুলের ইয়েগুলো আমরা এই যে ট্রেন থেকে আমার ভাগনা সিমিয়ন, সেও দেখছিল এবং মুগ্ধ সহকারে দেখছিল। সারাদিন সে ঘুমায়নি, বলছে যে দেখেই যাব, শুধু দেখেই যাব। হ্যাঁ, দেখেই যাচ্ছে। কথা বলার ফাঁকে ফাঁকে আমরা ছবিগুলো তুলেছি। এইটা আমাদের সিট ছিল, শোয়া এবং বসা যায় এসি ট্রেন। এই যে আমরা দুজন মুখোমুখি বসেছিলাম। এটা হচ্ছে 2A, 2 টায়ার, মানে উপরে এবং নিচে সিট থাকে এটা। তো আমরা এখানে বসে যাচ্ছিলাম। এই যে অন্যান্য যারা আছে পিছনেও দেখা যাচ্ছে, আমরা ছবি তুলেছি। এই যে এই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া এবং এক রাষ্ট্র থেকে, মানে এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়া, এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া। দেখেন এখানে বিশাল বড় একটা পাহাড়, এবং এই পাহাড়ের ইয়াটা ছিল, আমরা সময় ধরে রেখেছিলাম যে শুরু হয়েছিল আপনার 5 থেকে 6 মিনিট। ট্রেন কিন্তু ঘন্টায় 120 এত বেগে চলছিল, তারপরেও 5 থেকে 6 মিনিট লেগেছিল এই যে এই পাহাড়ের ঘেরা জায়গাটা পার হতে। তাহলে একটু চিন্তা করেন যে কত বড় এই পাহাড় বিস্তৃত জায়গাটা। তো আসলে আপনাদের দেখানোর জন্যই এই ভিডিওটা করা, এবং সেই জন্যই তৈরি করা। হয়তোবা যারা আসেননি তারা হয়তোবা দেখতে পাচ্ছেন জিনিসটা এরকম, বা অনেকেই এসছেন তারাও এটা তো আগেই দেখেছেন। তারপর যারা আসেননি তাদের জন্য আসলে ভিডিওটা করা এবং এটা দেওয়া। তো আরও আপনাদের ট্রাভেল যে ভিডিওগুলো বা ট্রাভেল বিষয়ে যদি জানতে আপনাদের আগ্রহী থাকেন, তাহলে আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আচিক গারো ট্রাভেল এজেন্সি। সেইটাতে আপনারা যেতে পারেন, আমি কমেন্টসের লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়েও আপনারা কিন্তু এটা দেখতে পারেন। তো এটা ছিল জাংশনের এরকম ওভারব্রিজ থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, এবং তাদের এই যে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এরপরে হচ্ছে উড়িষ্যা, এরপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এরপরে হচ্ছে তামিলনাড়ু। তো বিহার কিছুটা জায়গা এখানে থাকে।
তো আমরা এটা পার হয়েই কিন্তু আমরা এখানে এসেছি। এবং এই বড় বড় জাংশন থাকে, বিশেষগুলো অনেকগুলো জাংশন থাকে, এবং ইন্ডিয়ার পতাকা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে, এবং এই ধরনের জাংশনগুলো সেখানে থাকে সাধারণত। তো বেশিরভাগই তারা একটা ইন্ডিয়ান রেলওয়ে দেখছেন, এই যে ইন্ডিয়ান আর একটা রেল ক্রস করছিল আমাদের সাথে, সেটার একটা ছবি। তো তাদের বেশিরভাগ মানুষই রেলওয়েতে যাতায়াত করে, চিফ এবং খুব দ্রুত গতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছানো যায় মূলত। এবং এইখানে আমাদের ট্রেনটা ঠিক সময় পৌঁছায়নি, আমাদের ট্রেনটা একটু লেট ছিল, কোনো কারণে যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের ট্রেনটা একটু লেট ছিল। তারপরও আর মাইলকে মাইল আপনার এখানে চাষাবাদের যোগ্য যে জমিগুলো এখানে আবাদ করেছিল হয়তোবা, এখন আবার আবাদ করবে। আর কিছু কিছু জায়গায় তারা জেনেটিক্যালি 3 থেকে 4 বার তারা ধান পেয়ে থাকে। ওই ভিডিওটাও রয়েছে, আমি দিয়েছি, আপনারা দেখতে পারেন চেক করে, চিঙ্গারো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি চ্যানেলে আপনারা দেখতে পারেন। তো এই লম্বা ভিডিওটা করার একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনারা যেন দেখতে পারেন প্রকৃতি, ট্রেন যেদিকে যাচ্ছিল সেই প্রকৃতির রূপ এবং সৌন্দর্য আপনারা যেন একটু উপভোগ করতে পারেন, বুঝতে পারেন আসলে। যেমন আপনার পশ্চিমবঙ্গ, এরপরে হচ্ছে আপনার উড়িষ্যা, এরপর হচ্ছে আপনার তামিলনাড়ু, যে জায়গাটা বিহারের যে জায়গাটা, সেই জায়গাগুলো আসলে কেমন, অন্ধ্রপ্রদেশ সেই জায়গাগুলো আসলে কেমন, এগুলো এই জায়গাগুলোর মধ্য দিয়েই আমরা গিয়ে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে আমরা পৌঁছাই। তো তারই ধারাবাহিকতায় এই ছবিগুলো মূলত নেওয়া এবং ভিডিওটা ধারণ করা। তো আসলে প্রত্যেকটা জায়গাতেই এই ধরনের গাছগাছালি এবং এই ধরনের দৃশ্যগুলো অবলোকন করবেন আপনারা যখনই ট্রেনে যাবেন। তবে ভিন্ন সময় ভিন্ন পরিবেশেও আপনারা সেটা উপভোগ করতে পারেন। একটা সিজন রয়েছে, আমরা তো এসছি আপনার মার্চ এপ্রিলের এই সময়ে, তো সেই সময়ে এই ছবিগুলো ধারণ করা সবগুলো ট্রেনের মধ্য থেকেই, ট্রেনের ভিতর থেকে দেবো। ওই বাইরে যে ট্রেনের মধ্যে ছিলাম আমরা, এই যে এসি ট্রেনে আপনারা দেখতে পাচ্ছেন, এই এসি ট্রেন থেকেও আমরা ছবিগুলো তুলেছি আসলে, এবং খুব নিরিবিলি। এবং এই আমার ট্রেনে ওঠার আগে এই দৃশ্যটা, এটা হচ্ছে হাওড়া জাংশন, কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে আপনার। এই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।